প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা। সেই চাকরি বাতিল মামলায় আদালতে সওয়াল মামলাকারী প্রত্যেক ধরেন। আমরা ১০,০০০ জন মতো প্রশিক্ষিত। নিয়োগের সময় অনেকের প্রশিক্ষণ ছিল না বলে আমরাও বাতিল হলাম। দুর্নীতির কারণে বাতিল করে দেয় সিঙ্গল বেঞ্চ। ৮ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলায় আদালতে সওয়াল মামলাকারী প্রত্যেক ধরেন। ১০,০০০ জনের মতন প্রশিক্ষিত ছিলাম আমরা, তবে নিয়োগের সময় অনেকের প্রশিক্ষণ ছিল না বলে আমরা বাতিল হলাম। দুর্নীতির কারণে বাতিল করে দেয় সিঙ্গল বেঞ্চ। ৮ই জুলাই মামলার পরবর্তী শুনানি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ৩২,০০০ চাকরি বাতিল প্রাথমিকে আদালতে সওয়াল মামলাকারী প্রত্যেক ধরে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, এ বিষয়ে কি আপডেট খবর আছে, কি বললেন প্রত্যেক ধর? এবং মূলত আজকে যে শুনানি ছিল এই ৩২,০০০ মামলায়, এবং সেই মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে ১,০০০ মামলাকারীর পক্ষে যিনি আইনজীবী ছিলেন ডাক্তার আইনজীবী প্রতীক ধর, তিনি মূলত যে বিষয়টাকে একেবারে স্পষ্ট করার চেষ্টা করেছেন, একক বেঞ্চের যে রায়, সেই রায় নিয়ে কিন্তু একাধিক ধোঁয়াশা রয়েছে। এবং শুধু তাই নয়, চাকরিহারারা অর্থাৎ যাদের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল তারা ২০২২ সালে মামলা করে এবং মামলার রায় হয়েছিল ২০২৩ সালে। এবং যে প্রশিক্ষণের কথা বলা হয়েছিল ২০১৯ সালে, মূলত এই প্রশিক্ষণ ইতিমধ্যে তারা নিয়েছিল, কিন্তু নিয়ে নেওয়ার পরে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য আদালত কিন্তু সঠিকভাবে তার পর্যবেক্ষণ করেনি। যদিও বিচারপতি তপব্রত চক্রবর্তীর প্রশ্ন ছিল ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউড যে টেস্ট, সেই টেস্ট সঠিক পদ্ধতিতে হয়েছিল কিনা। যদিও এ বিষয়ে মামলাকারী পক্ষের আইনজীবী জানিয়েছেন যে অ্যাপ্টিটিউড যে টেস্ট, তার সংজ্ঞা উল্লেখ করা হয়নি। একজন শিক্ষকের কিভাবে চাকরি কেড়ে নেওয়া যায় সে বিষয়ে কিন্তু স্পষ্টত কোনো ইঙ্গিত দেয়নি সিঙ্গেল বেঞ্চ। যদিও এই মামলার এখনো পর্যন্ত শুনানি বাকি রয়েছে এবং এখনো বেশ কয়েকজন মামলাকারীর পক্ষ থেকে তারা বক্তব্য রাখবে। যদিও আমরা দেখেছি যে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তার যে ব্যাখ্যা, যে কত সংখ্যক ট্রেন আনট্রেন, সেটা একেবারেই স্পষ্ট নয়। তবে যে অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট নিয়ে এত যে প্রশ্ন উঠছে, সেই টেস্ট নেওয়ার বিষয়ে কোনো আবেদনে উল্লেখ করা হয়নি বা কোনো প্রশ্ন উঠে আসেনি। তাই স্বাভাবিকভাবেই আগামী 18ই জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিনও কিন্তু বেশ কিছু আইনজীবী তারাও এই মামলায় যেহেতু অন্তর্ভুক্ত রয়েছেন, তারাও তাদের বক্তব্য তুলে ধরবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে।